নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2026 সোমবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা প্রত্যেকে চলতে পারি না পারি তার আলোচনা বা পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য নৈমিত্তিক আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা, অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে সোমবারের দিন, মহাদেবের দিনে আমরা মহাদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকের দিন তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষ চলছে, অষ্টমী তিথি চলবে এবং বৃদ্ধি যোগ হচ্ছে কালকের দিনে। তো যে নক্ষত্রগুলো বন্ধুরা আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারবেন। কালকের দিন শিব পুজো করার দিন, তো মহাদেবকে ডাকছি, ভগবান শিব শঙ্করকে ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করছি। এটা 1 নম্বর কথা। কালকের দিনে কোনো যাত্রা বা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে, কোনো যাত্রা করার ব্যাপার থাকলে দুপুর 2:13 থেকে 3:02 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে ভালো হয়। যাত্রা করার জন্য, কোথাও যাত্রা, কোনো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ইনভেস্টমেন্ট 12:36 থেকে 1:14 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। দুপুর 12:36-35 থেকে 1:15 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করুন। অবশ্যই কালকের দিনে মহাদেবকে ডাকুন। তো বন্ধুরা, আগামীকালকের দিনে দেখুন কোন সেগমেন্ট, কোন ফিল্ড, কোন সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে যে ফিল্ড বা যে সেক্টরের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে, ফুড কিছুটা ভালো অবশ্যই হবে, মুদিখানা পর্যন্ত যে কোনো এই টাইপের ব্যবসাগুলো কালকে ভালো হচ্ছে। হেলথ ভোগাবে। টিচিং সেগমেন্ট অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। টিচিং বা টিচাররা, মাস্টারমশাই, দিদিমণিরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, বা মোটামুটি চলছে বলতে পারি। কালকের দিনে চলার ক্ষেত্রে ল খুব ভালো হচ্ছে। ল বা আইন, পুলিশ, এই রিলেটেড যারা বিজনেস করেন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পীরা চাপে রয়েছেন। নার্সারি মোটামুটি চলছে। প্রোমোটারি, কনস্ট্রাকশনস ভালো হচ্ছে। গাড়ির বিজনেস অ্যাভারেজ হবে। লোহা লক্কর, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস, ইলেকট্রনিক্স জিনিসপত্র কালকের দিনে কম বেশি ভালো চলছে। আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। আগামীকালকে স্টেশনারি গুডস, স্টেশনারি আইটেমস, এই ধরনের বিজনেসগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে। সেটা হতে পারে ওই মেকআপ বা এই যারা বিক্রি বাটা করেন, যারা কি বলবো, পার্লার, মেকআপ, গার্মেন্টস, এগুলো নিয়ে কাজ করছেন, গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। পৌরোহিত্য বেশ ভালো, পৌরোহিত্য যারা আসবে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। স্পোর্টসম্যানরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। যারা খেলোয়াড় বা স্পোর্টসম্যান কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। আগামীকালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকের রাশিফল কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি শুরু করা যাক। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকা বা মানুষরা কালকে মহাদেবকে ডাকছেন, ডেকে দিনটা শুরু করছেন। মেষ রাশি হলে প্রথম রাশি মেষ রাশি কিন্তু কালকের দিনে দেখুন বন্ধুরা, একটু বুঝবেন, 8:35 থেকে 10:50 দেখে ব্যবহার করছেন। 8:35 থেকে 10:50 দেখে ব্যবহার করছেন।
11টা 7 থেকে প্রায় 2টো কাজের সময় হতে পারে। সাদা ব্যবহার করছেন, হালকা কালারগুলো ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন। বন্ধুরা, কালকে মেষ পুরো মাত্রায় গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। অনেকটা চাপ রয়েছে, কাজের চাপ রয়েছে, কাজের প্রেশার রয়েছে এবং কিছুটা সেগুলো ম্যানেজ করেই চলতে হচ্ছে। কালকে কোনো কাজ কমপ্লিট হওয়া, কোনো কাজ এগোনো, শেষ হওয়াটা শক্ত আছে এবং তাড়াহুড়োর বশে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কালকে কোনো ভুলভ্রান্তি হতে পারে। অর্থের ব্যাপারে যথেষ্ট সচেতনতা, সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। দৈবের সাপোর্ট কম, ট্যুর ট্রাভেল হতে পারে, বাবা মা, ফ্যামিলি, সন্তান, শরীর স্বাস্থ্য ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আমি আশা করছি। যারা বিজনেসম্যান বা ব্যবসা বাণিজ্য করেন তারা কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, পেতে পারবেন। দাম্পত্য শুভ হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কালকে কম বেশি চাপে রয়েছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। পারিবারিক সম্পর্কগুলো ম্যানেজ করে চলতে হচ্ছে। বিদ্যা মোটামুটি চলছে, মানে অ্যাভারেজ হচ্ছে। এক্সপেক্টেড সাকসেস কম হবে। সন্তান সুখ ভালো এবং ল বা লিগাল সাইড ভালো। তো দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে এগোনোটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের মতো কাজ হবে। তো মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। আপনি যখন অশ্বিনী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে কিছু মানসিক অশান্তি, অমূলক অহেতুক কিছু অশান্তি, ভরণী নক্ষত্র ধীরে ধীরে কাজগুলো এগোবে, খুব সাবধানে এগোবেন। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা, প্রভাবিত হয়ে যাওয়া লোকের দ্বারা, কারুর কথায়, কোনো জায়গায়, কোনোভাবে প্রভাবিত হওয়ার যোগ রয়েছে। বৃষ রাশির জাতক বা জাতিকারা ইয়েলো টাইপ ব্যবহার করছেন, 2 সংখ্যার ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 8টা 40 থেকে 10:30 দেখে ব্যবহার করুন। 11টা থেকে 1টা প্রায় ওই 11টা থেকে 1টা প্রায় 8:30 বেস্ট টাইম বলতে পারি। অর্থনৈতিক স্থিরতা কালকে পাবো। ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল রেজাল্ট ফিল করছি। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। বাড়ির বাচ্চাদের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হবে। কিছু ক্ষেত্রে পরিবারের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হচ্ছে, বাট আমি মোটামুটি ঠিক আছি বলতে পারি। দেখুন, বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে চাকরি করতে গিয়ে আরও বেশি স্মার্টনেস দেখানোর দরকার আছে এবং কম বেশি করিয়ে নেওয়া, জায়গায় কথা বলা, গুছিয়ে কথা বলা, কিছু ক্ষেত্রে বাটরিং করা, বাট কাজগুলো স্মার্টলি কমপ্লিট করা। কালকে কাজ কমপ্লিটের দিন, অ্যাক্টিভ থাকা উচিত এবং অ্যাক্টিভলি কালকের দিনে কাজ বা কর্মগুলো কিন্তু আমরা সম্পাদন করছি বা সম্পাদন করতে পারছি। আপনি যখন বৃষর মানুষ, ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্রেও কম বেশি ভালো চলছে। বেশ পজিটিভলি কালকে এগোনোর যোগ বা জায়গা থেকে যাচ্ছে। দাম্পত্য জীবনে স্থিরতা আশাবাদী। প্রেমিক প্রেমিকারা ভোগান্তির জায়গা পাবেন। ভোগান্তির একটা ভোগার একটা ব্যাপার রয়েছে। কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল নয়, বাট আপনি হাউস ওয়াইফ হলে ম্যানেজ করতে পারছেন। সন্তান সুখ ভালো, যদিও হেলথটা খুব একটা ভালো নয়। ল বা লিগাল সেগমেন্ট ভালো। বিদ্যা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো এক্সাম, কোনো পড়াশোনা, কোনো পরীক্ষা বেশ ভালো রেজাল্ট দেবে। তো কালকে কাজ করা উচিত, কথা বলা উচিত, সামনে দাঁড়ানো উচিত, অ্যাক্টিভলি মানুষজনদের সাথে মেশা, ডিল করা, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে। তো বৃষ রাশি, কৃত্তিকা যখন আপনার নক্ষত্র, মানে আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে, বন্ধুরা, কন্ট্যাক্টস বিল্ড করুন, কম বেশি পরিচিতি স্থাপন করুন, যোগাযোগগুলো তৈরি করুন। রোহিণী যখন আপনার নক্ষত্র, রোহিণী নক্ষত্রের মানুষজনদের ঝামেলা ঝঞ্ঝাট মিটবে। মৃগশিরা, সম্মান বৃদ্ধি এবং লোকজন আরও আপনাকে অ্যাকসেপ্ট করছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে টাইপ গ্রিন ব্যবহার করছেন, কালকের দিনে 4 ব্যবহার করছেন, 9ও ব্যবহার করতে পারেন। মহাদেবকে কালকের দিনে আপনারা ডাকবেন বা ডাকছেন। 8টা 42 থেকে প্রায় 11টা জাস্ট দেখে নিন। 11টা 10 থেকে 1টা 46 কাজের সময় হতে চলেছে। আমার শরীর খুব একটা ভালো নয়, আমি মিথুন, একটু লক্ষ্য রাখতে হবে এবং ব্যয় বাড়বে। অহেতুক ব্যয়, অমূলক ব্যয়, ফালতু খরচা, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে বাড়তে পারে। তো ব্যয় আমাকে নজর রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো। দেখুন বন্ধুরা, সোমবারের দিন এবং ফেব্রুয়ারি মার্চ মান্থ এন্ড ইয়ার এন্ডের ব্যাপার আসছে, তো দায়িত্ব নেওয়া উচিত, পজিটিভলি দায়িত্ব নেওয়া উচিত। কিছু জঞ্জাল ছেটে ফেলবেন, কেটে দেবেন, বাদ দেবেন, দিয়ে আপনি দায়িত্ব নিয়ে
অ্যাকচুয়ালি কালকে কাজ করছেন। আমার মনে হয় কালকে কাজ বা কর্মসিদ্ধি বেশ ভালো, 1 নম্বর, এবং দায়িত্ব নিয়ে অনেকটা কাজ এগোনো যাবে। ম্যানেজমেন্ট, অথরিটিস, সিনিয়র এদের সাথে সম্পর্ক স্থিরতা, বন্ডিং ভালো হওয়া এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা রয়েছে। যদিও বিজনেস পার্ট খুব যে ভালো তা বলতে পারছি না, কিন্তু চাকরি ক্ষেত্রে বেশ ভালো স্টেবিলিটি, পজিটিভিটি, কিছু ঝুট ঝামেলা এড়িয়ে যেতে পারবেন, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে নিতে পারবেন। দাম্পত্য সুখ বাড়বে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম বেশ ভালো, বাবা মার সাথে ঝামেলা, কোনো না কোনোভাবে ঝামেলা, কিছু বন্ধুত্ব তারা আপনাকে বেগ দিচ্ছে, লক্ষ্য রাখবেন। লিগাল ইস্যুস ভালো নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো নয়। সন্তান সুখ ভালো, এডুকেশন বা বিদ্যাভাব যথেষ্ট স্ট্রং অ্যান্ড স্টেবল। তো কালকের দিন আমি দেখে নেব, অ্যাক্টিভলি কাজ করছি, পজিটিভলি দায়িত্ব নিচ্ছি। ঝুট ঝামেলা, বাধা বিপত্তি থাকতে পারে, ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা সময় নেবেন, অনেক বেশি টাইম নেওয়াটা দরকার। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আমরা যখন আদ্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, মিথুন রাশি হচ্ছে, কালকের দিনে কিছু ছোট ছোট দুর্ভাগ্য আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। ছোট ছোট কিছু ডিলে, কিছু প্রবলেম, ছোট ছোট প্রবলেম। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কষ্ট করেই জিততে হবে, খুব ইজিলি কিছু হচ্ছে না। কর্কট রাশি, কর্কটের জাতক বা জাতিকারা দেখুন, লাইট কালারগুলোতে থাকুন, 5-এ থাকছেন, মহাদেবকে ডাকবেন কালকে। বেস্ট টাইম বুঝে রাখুন, 11টা 21 থেকে 1টা 38 কাজের সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে ব্যবহার করছেন, আমি দেখেই পুরোটা চলতে বলছি। এবং ওই 8টা 30-32 থেকে পুরো 11টা 5-10 সাবধানে দেখুন। বয়স্ক মানুষজনগুলো যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই চলছে, ভালো চলবে, কিন্তু বন্ধুরা মারাত্মক একটা টাকার চাপ এবং ভোগান্তি বাড়বে। যে কোনো ক্ষেত্রে কাজকর্ম করা, কাজকর্ম তোলা, ভালো কাজকর্ম করা, আপনি ভাবছেন ভালো, আমি বলছি আপনি ভাবছেন ভালো, কিন্তু ভোগান্তি, ভুগিয়ে দেওয়া, ভোগান্তিটা আসতে চলেছে। আপনি যখন কর্কটের মানুষ, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। কর্কটের জাতক বা জাতিকারা কম বেশি চাপে রয়েছেন, কম বেশি চাপের জায়গাতে রয়েছেন এবং পরিস্থিতি অনুযায়ী চলতে হচ্ছে। আমার মতো করে চলাটা শক্ত, তো আমি অ্যাগ্রেসিভ হয়ে যাব, আমি টেম্পার ধরে রাখতে পারবো না, আমি ইম্প্যাক্ট ঠিকঠাক ফেলতে পারছি না, আপনার কিন্তু চাপ বাড়বে। যদিও ব্যবসা কিছুটা ভালো, বাট চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ, আপনাকে অনেক 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 বেশি দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোতে হবে বা এগোনোর দরকার রয়েছে কর্কটের মানুষজন হলে। দাম্পত্য সুখ আছে, প্রেম কিন্তু ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক বা সাপোর্টিভ ব্যাপারটা থাকছে, কিছু খুচরো অশান্তি আসতে পারে, কিন্তু প্রেম ভালো নয়। পরিবার থেকে সাবধান, কালকের দিন পুরো মাত্রায় দেখে চলতে হচ্ছে কর্কট হলে। মানে দুর্ভোগ, ছোট জিনিস দুর্ভোগ, হয়তো একটা কোথাও বাইকে চাবিটা রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, সেটাও একটা দুর্ভোগ। আপনার বেরোতে হবে, তাড়াহুড়ো করছেন, আপনি হয়তো সেফ জায়গাতে রেখেছেন, মনে করতে পারছেন না। তো এই জায়গাটা, ভালো, বিদ্যা ভালো নয়, পড়াশোনায় অনেক বেশি বিপত্তি বা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস বা এগুলো ঠিকই আছে। তো বন্ধুরা, কর্কট খুব ভালো ভাইবস কিন্তু কালকে পাবেন না। কর্কট পুনর্বসু নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। পুষ্যা নক্ষত্র, মানুষজন কি চাইছে, দেখছে, ভাবছে, বুঝে চলবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে পারিবারিক সুখে বাধা রয়েছে। সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে, সিংহ রাশি, দেখুন বন্ধুরা, আপনি লাল ব্যবহার করছেন, 6-9 মহাদেব ডাকব, 8টা 40 থেকে 10টা 37 দেখে ব্যবহার করছেন। 11টা 12 থেকে দুপুর প্রায় 1টা 54-55 চলতে পারে। ট্যুর ভোগাবে, দৈব কিছুটা সাপোর্ট করছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভোগাবে। আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা, যে তাদের শরীর স্বাস্থ্য ভালো, টাকা পয়সার জায়গাটা কম বেশি ভালো হচ্ছে এবং কিছুটা হলেও টাকা হাতে থাকবে। দেখুন, কিছু কাজকে চুজ করে নিন, কিছু কাজকে চুজ করুন, কিছু কাজকে দেখে নিন, এই কাজগুলো আমি করব, এইভাবে করতে হবে, এর জন্য এর সাথে কথা বলার প্রয়োজন রয়েছে, এখানে যেতে হতে পারে। তো এইগুলো আমি একটু ভেবেচিন্তে নিলাম, দেখে নিলাম। আমি সিংহ রাশির মানুষ, সেগুলোকে পরপর অ্যাপ্লাই করতে থাকলাম, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো গড়পড়তা রেজাল্ট হচ্ছে এবং কালকের দিনে আমি কাজগুলোকে আরামসে চালিয়ে নিচ্ছি। ব্যবসাতেও ওই লিমিটেডই হচ্ছে বলতে পারি, নট সো গুড। ব্যাপক ভালো, বিশাল কিছু ভালো বা বিশাল কিছু ভালোর জায়গা কিন্তু আগামীকালকে হবে, আমি এটা বলতে পারছি না।
আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, আমাকে বা আমাদেরকে সামগ্রিকভাবে এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। দাম্পত্য ঠিক আছে, প্রেমও কম বেশি ঠিক আছে। কথা একটু হিসাব করে বলবেন, নিজেকে একটু গুটিয়ে রাখবেন। একদিনেই কিছু করে নিতে হবে এক্ষুনি গোছের ব্যাপার হচ্ছে না, বরং চুজিংটা খুব জরুরি। আগে থেকে চুজ করে রাখা, চুজ করে নেওয়া, এবং প্ল্যান কী আছে, প্যাটার্ন কী আছে, সেগুলো বুঝে ভেবে কোনোটা দরকার। পারিবারিক সুখে বাধা, বিদ্যাস্থান ভালো হবে, পড়াশোনা এক্সাম ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, অশান্তি পাকানো, বদমাইশি করা, এগুলো হতে পারে। ল বা লিগাল সাইড কম বেশি ভালো হচ্ছে আপনি সিংহের মানুষ হলে। তো সিংহ যখন মঘা নক্ষত্র হচ্ছে, বন্ধুরা মঘা নক্ষত্র কালকের দিনে এজেড সিনিয়র গুরুজন একটু দেখে। পূর্ব ফাল্গুনি, রিস্ক নেওয়ার দরকার নেই। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট নিয়ন্ত্রণ করুন, অসুবিধায় পড়বেন না হলে। কন্যা বেস্ট ডে হতে পারে। সবুজ কালকের দিনে যাচ্ছে, 6 কালকের দিনে যাচ্ছে, 1ও যেতে পারে। মহাদেবকে ডাকবো 8টা 28 মিনিট থেকে ওই 10টা 45, 46, 50 ধরে নিন। 11টা থেকে 2টো 10 খুব সুন্দরভাবে কাজ করার সময়। লোকে জেলাস ফিল করুক আমাকে দেখে। আমার মায়ের হেলথ একটু সাবধান, আমি মানসিকভাবে একটু চাপে রয়েছি। বাচ্চা ঠিক আছে, বাবা বাবা বাদ বাকিরা ঠিকই আছেন। ফাইন্যান্স, অর্থের জায়গা, অর্থনৈতিক দিক বা শ্রী সমৃদ্ধি কালকের দিনে কন্যার ক্ষেত্রে ভালো। তবে ট্যুর ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্টগুলো পাবেন। আমি এই পেন ধরলাম, মাথা নিচু করলাম, একদম সুন্দরভাবে নিজের কাজগুলো করছি, অনেকটা কাজে হবে এবং বেশ স্মুথলি এগোবে। আমি ওই গ্রুপ, অ্যান্টি গ্রুপ, বেশি গ্রুপিং, গ্যাদারিং এগুলোকে অ্যাভয়েড করছি। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা ভালোভাবে, সুস্থভাবে, আমি বেশি ভাবছি না, আমার দায়িত্ব আমি ভালোভাবে পালন করছি। যে লোকগুলোকে আমার এই কাজটা চালানোর জন্য, কাজটা এগোনোর জন্য দরকার, তাদেরকে আমি সাথে নেবো বা সাথে নিয়ে চলবো। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ইভেন বিজনেস, লিমিটেড বাট কোয়ালিটিতে খেলা। আপনি জানেন আপনার টার্গেট কি, সেটা রিচ করার জন্য যেখানে যাওয়ার, যা করার, যেগুলো এগোনোর দেখে নিন। দাম্পত্য একটু সাবধানে চলুন কালকের দিনে কন্যার জাতক বা জাতিকারা। হাজবেন্ড ওয়াইফ বন্ডিং রিলেশন নট সো গুড। প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, নিজের মতো করে কাজ করতে থাকুন। কিছু ক্ষেত্রে চাপ আছে, ম্যানেজমেন্টকে আপনি বোঝাতে পারবেন এবং কাজগুলো ভালোভাবে তুলতে পারছেন। বিদ্যা ঠিক নেই, মানে নেগলেক্টেড ব্যাপারটা থাকছে, কোনো না কোনোভাবে ওই নেগলেক্ট করছেন, এটা বলা চলে। সন্তান সুখ ভালোর দিকে বলছি। লয়ের জায়গা, পুলিশ, আইন, কোর্ট কাছারির জায়গাগুলো ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন কন্যার মানুষ। তো কালকের দিন প্যাটার্নই এটা, নিজের মতো করে গুছিয়ে সুন্দরভাবে কাজগুলো করা যাচ্ছে। উত্তর ফাল্গুনি কন্যার জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আগামীকালকে যে কোনো সমস্যায় জড়াতে যাবেন না, কারুর সমস্যায় জড়াতে যাবেন না। হস্তা নক্ষত্র একলা চলাটা বুদ্ধিমানের কাজ হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষজনদের কিছু গুপ্ত শত্রুতা থাকছে, কিছু লোকজন প্রবলেম তৈরি করে দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট পরের রাশি তুলা। তুলা একদম স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কাজ করা, বেস্ট পার্ট এটা। আপনি তুলা আগামীকালকের দিনে 4, কালকের দিনে রেড, কালকের দিনে আমি আমি অবশ্যই মহাদেবকে ডাকছি। 8টা 38 মিনিট থেকে সকালবেলা 10টা 54 দেখে ব্যবহার করব। 11টা 27 থেকে প্রায় দুপুর 2টো 20 কাজের সময় হতে পারে আপনি যখন তুলার মানুষ। তবে তুলার শরীর কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নেই। তো আমি তুলা হলে আমাকে আমার হেলথ বা আমার স্বাস্থ্য অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রেখে চলতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট আছে, অর্থের ব্যাপারে স্থিরতা, খরচাপাতি করার মতো ক্যাশ আপনার হাতে থাকবে আপনি তুলার মানুষ হলে। ট্যুর কিন্তু দেখে করতে হবে, দৈবের সাপোর্ট রয়েছে, করিয়ে নিতে জানতে হবে। কাজ পুরো মানে ওই মার্কেটিং হতে পারে, স্ট্র্যাটেজি সেট করা হতে পারে, আপনি ম্যানেজারই করতে পারেন। কিছু লোকজন, কিছু মানুষজনকে কন্ট্রোল করছেন এবং তাদেরকে দিয়ে কাজগুলো করার, করিয়ে নেওয়ার, এগিয়ে চলার আপনি ব্যবস্থা করছেন। আপনি তুলার মানুষ। তুলার ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে কম বেশি ভালো চলছে এবং সবচেয়ে বড় কথা, ধরুন আপনি খুব হাইফাই পোস্টে রয়েছেন, আপনার ওপর অনেক একটা হয়তো জোনের দায়িত্ব রয়েছে বা একটা বেশ ভালো বড় দায়িত্ব রয়েছে। আপনার যারা জুনিয়র রয়েছেন, কিছু ক্ষেত্রে সিনিয়র, সকলকে
আপনি বেশ ভালো রাখতে পারছেন। হ্যাঁ, যারা যে পোস্টে আছেন তাদের চাপও সেই লেভেলের আছে। তো আপনি রেজাল্টটা ভালো পাচ্ছেন, আপনি তুলার মানুষ হলে। দাম্পত্য সুখ অশান্তিময় হবে। প্রেমিক প্রেমিকারা গড় পড়তা রেজাল্ট পাবেন। সন্তান সুখ বেশ ভালো, বিদ্যাস্থান বেশ ভালো। কিন্তু দাম্পত্য প্রেম এবং কিছু ক্ষেত্রে পারিবারিক শান্তি, সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক, এগুলো কিন্তু একটু ভঙ্গুর হতে পারে, লক্ষ্য রাখবেন। বাট বন্ধু বান্ধবী, বাইরের লোকজন, এদের সাথে সম্পর্ক, কর্তব্য পালন, দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করা বেশ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো তুলা, স্ট্র্যাটেজি সেট করুন, প্ল্যানিং করুন। আপনি হাউস ওয়াইফ হলে সেইভাবে অ্যাপ্লাই করুন, জায়গাগুলো বেটার রেজাল্ট হচ্ছে। সহকর্মীদেরকে ইনট্যাক্ট করতে পারেন, হাতে রেখে কাজ করিয়ে নিতে পারেন। তুলা চিত্রা নক্ষত্র বন্ধুরা, চেঁচামেচি করবেন না, মাথা গরম হলেও নিজেকে কন্ট্রোল করবেন, নাহলে পরিস্থিতি এগেনস্টে চলে যাবে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় লাগবে, খুব খুব স্মুথ ব্যাপারগুলো নয়, অনেক বেশি বুদ্ধির প্রয়োজন রয়েছে। বিশাখা নক্ষত্র, সিনিয়র, এজেড, এদের তুলনায় জুনিয়রদের সাপোর্ট, সহকর্মীদেরকে নিয়ে চলা বেটার হবে। নেক্সট রাশি বৃশ্চিক। কালকে বৃশ্চিক হলে ছাই ব্যবহার করব, 3 ব্যবহার করব, মহাদেবকে ডাকবো। 11:24 থেকে একটা একটা প্রায় 40 কাজের সময় হতে পারে, কিন্তু 8:50 থেকে 11:15 দেখে ব্যবহার করব। শরীর ভালো রয়েছে, আমি, আমার পরিবার, বাবা মা, ভাই বোন, শরীর। কিন্তু টাকার চাপ মারাত্মক লেভেলের যাবে। কোথাও টাকা আটকাতে পারে, টাকা ফাঁসিয়ে বসে থাকতে পারেন, টাকা পয়সা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট নেই। কর্মক্ষেত্রে পদে পদে ঝামেলা, পদে পদে শত্রুতা এবং অশান্তি বেড়ে যাওয়া। আপনাকে মানে সেই বলে না যে মানে কি বলবো, সব ঠেকা যেন আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সব আমি ভালো পারি বলে সব কি আমাকে দেয়া হবে, এই ব্যাপারটা কালকের দিনে চলছে বৃশ্চিকের ক্ষেত্রে। অশান্তি, শত্রুতা, গণ্ডগোল এবং বাধা বিপত্তি কালকে বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। ব্যবসা বা বাণিজ্য খুব ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলেও দেখবেন এটা প্রচুর চাপ, প্রেসার, সব কিছুতে চাপ আপনার আপনার ক্ষেত্রে বা আপনার ওপর তৈরি হয়ে যেতে পারে। আপনার পার্টনার, আপনার প্রেম সাপোর্ট করবে, বন্ধুত্বও কিছুটা সাপোর্ট করবে, কিন্তু অফিস অফিস পলিটিক্স, টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিসিটি গ্রাস করছে। খুব ইজিলি, খুব লাইটলি, খুব ভালোভাবে আরামসে আপনি কিন্তু চলতে পারছেন না। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিদ্যা ভালো, আপনার হাতে যেগুলো রয়েছে সেগুলো ভালো হবে, কিন্তু পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হচ্ছে। ল ভালো রেজাল্ট দেবে। সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। পেছনে অনেক কনস্পিরেসি হতে পারে, সমালোচনা হতে পারে, ঝুট ঝামেলা তৈরি হতে পারে। আমি বৃশ্চিক হলে আমাকে এটা লক্ষ্য রেখে চলতে হবে বা নজর রেখে চলতে হবে। তো বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। বৃশ্চিক রাশি এমনি দেখে চলবেন ভালো রকমভাবে, কারোর ব্যাপারে না ঢোকা, কোনো আর্গুমেন্টে না যাওয়া, এগুলো দরকার। অনুরাধা নক্ষত্র, পারিবারিক ক্লেশ, অশান্তি, ঝুট ঝামেলা। জ্যেষ্ঠা নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে সাইলেন্টলি, সিক্রেটলি কাজ করবেন। লোকের চোখে যত লাগবে না, তত কিন্তু প্রবলেম বাড়বে, এটা বুঝবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিকের পর ধনু আছে, খুব ভালো দিন, এবং কালকের দিন দেখনদারির জায়গা পাবেন। লাল ব্যবহার করছেন, 9-2 মহাদেব। 11টা থেকে আপ টু 2:10 কাজের সময়, কিন্তু খুব সাবধান থাকবেন। 8:24 থেকে 10:46 খুব সাবধান থাকবেন। ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর কম বেশি ভালো। কিছু ক্ষেত্রে বাবা মা একটু ভুগতে পারেন, বাট ম্যানেজ করে নেওয়া যাবে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, এবং টাকা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো করতে পারি, যেগুলো করি বা যেগুলো করতে পারি, সেগুলো ভালো ফল পাবো। ধনু, ট্যুর আর ট্রাভেল দেখে করবেন। চেয়ারে বসে সাকসেস, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। চাপ কাটবে, ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, গ্রোথ পাবেন। কর্মক্ষেত্রে সুন্দরভাবে, সুস্থভাবে কাজগুলো করা, কমপ্লিট করা এক্সপেক্টেড আপনি যখন ধনুর মানুষ বেঁচে থাকছেন। তো ধনুরাশি, ধনুর মানুষজন হলে বা ধনুর জাতক জাতিকা হলে চলা, এগোনো, পজিটিভলি এগোনো আমার মনে হয় বেশ ভালো, বা বেশ ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি বলতেই পারি, বলবো
গ্রোথ কিন্তু পাওয়ার জায়গা রয়েছে, এবং গ্রোথ আপনি কম বেশি পাচ্ছেন। দেখুন বন্ধুরা, ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও অনেকটা ভালো, অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। দাম্পত্য সুখে বাধা রয়েছে, কিন্তু বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, সম্পর্কের উন্নতি, মধুরতা, কাউকে পছন্দ, সেই ব্যাপারগুলোকে এগোনো বেটার, কিছু ডিসকাস করা বেটার, স্ট্রেস, চাপ রিলিজ হচ্ছে। ওভারঅল পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, কর্তব্য যেটুকু করার করুন, বিদ্যা ভালো হচ্ছে না, এডুকেশন বা পড়াশোনা লক্ষ্য রাখতে হবে। সন্তান সুখ ঠিকই আছে, ল বা লিগাল নিয়ে খুব বেশি প্রবলেম নেই। তো ধনুরাশি, কাজ করুন, ইম্প্যাক্ট ফেলুন, অফিসে নিজেকে তুলে ধরুন, হাইলাইটেড করুন, মেলে ধরুন, একটু গায়ে লোকের গা জ্বলবে, অবশ্যই জ্বলবে, জ্বলুক, অসুবিধা নেই। তো আমি ভালো রেজাল্ট পাচ্ছি। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলার ওপর জোর দেবেন। ধনু পূর্বশালা নক্ষত্র, কিছু কিছু বড় চাপ রিলিজ হবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা যতই লোকের জন্য করুন, নাম পাবেন না। ওই ওই করছি, কর্তব্য করছি, যেটা ব্যাপার আর কি। মকর রাশি, আপনি মকরের মানুষ হলে হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে। মকরের ক্ষেত্রে 6 চলতে পারে। মকরের ক্ষেত্রে অবশ্যই মহাদেবকে আমরা ডাকবো 8টা 38 থেকে 11টা প্রায় 14 দেখে, ওখান থেকে 1টা 46 48 50 চলতে পারে। অর্থের কষ্ট, অর্থের সমস্যা, অর্থনৈতিকভাবে কোনো সমস্যা, এটা কিন্তু একটু তৈরি হচ্ছে। আমার পরিবার বর্গের শরীর কালকের দিনে কম বেশি ভালো থাকছে। ট্যুর বা ট্রাভেল দেখে করতে পারেন, দেখে করছেন। দৈবের সাপোর্ট কম আছে। বন্ধুরা, কালকের দিনে মকরকে না সেই সবাই ঠেলে দিচ্ছে, যেটাকে বলা চলে আর কি। দেখুন, আপনার কাজ কম বেশি হচ্ছে, কিন্তু পরিস্থিতির চাপ এবং খারাপ ব্যবহার, সহকর্মী বা কালিগ এবং পলিটিক্স আপনার সাথে কিছু হতে পারে। পলিটিক্স মানে রাজনৈতিক পলিটিক্স নয়, পলিটিক্স মানে হচ্ছে কর্মক্ষেত্রে ওয়ার্ক পলিটিক্স, বা ওই জায়গার কালিগ বা সহকর্মী, এদের থেকে। তো গড়পড়তা রেজাল্ট হচ্ছে, এবং বোঝা কিন্তু চাপবে। বোঝা, ঝামেলার বোঝা, কর্মক্ষেত্রের বোঝা, এগুলো কিন্তু চাপবে। ব্যবসা কিছুটা হবে, আপনি হাউস ওয়াইফ হলো, এই বোঝা বা মানসিক চাপ, অস্থিরতা আপনার উপর চেপে যাচ্ছে। একটু দেখে চলতেই হচ্ছে বন্ধুরা, একটু বুঝে চলতেই হচ্ছে। কালকে খুব ভালো রেজাল্ট, খুব খুব মেন্টালি স্টেবল আপনি পাচ্ছেন না, থাকতে পাচ্ছেন না। দাম্পত্য সুখ ভালো, প্রেমিক প্রেমিকারা দাম্পত্য জীবনে ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম একটু ঘেঁটে রয়েছে, এবং নিজেকে একটু গোপন রাখাটাই ভালো হবে। মন খুলে কথা, একদম প্রাণের কথা বলা, খুব প্রাণোচ্ছল ব্যাপারটা, এগুলো একটু দেখে। ল ভালো রেজাল্ট দিতে পারে, বিদ্যা ভালো হচ্ছে না, কনফিডেন্স কোথাও গিয়ে একটা লো হয়ে যাচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের জায়গা বা দিক ঠিকঠাক। তো মকর মোটামুটিভাবে চালিয়ে নিন, চলুক, এটাই বেটার। মকর কালকের দিন উত্তরাছাড়া নক্ষত্র, যত কাজ করে দিতে পারবেন তত ভালো, না হলে কিন্তু আপনার থেকে খারাপ কেউ নেই। শ্রবণা, কি যত আপনি ডিসকাস করবেন, কথা বলবেন, তত আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, ফ্রাস্ট্রেশন বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিল, ইনভেস্টমেন্ট, ট্রানজাকশন দেখে করবেন। কুম্ভ রাশি, কালকে কুম্ভ রাশি হলুদ ব্যবহার করছেন। কুম্ভ রাশি আগামীকালকে 5 এবং মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকছি 8টা 37 থেকে 10টা প্রায় 50, ওইখান থেকে শুরু করবেন। দুটো, যতটা পারবেন টেনে কাজ করবেন। বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। অর্থের ব্যাপারটা ভালো, টাকা পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারছেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে। দেখুন বন্ধুরা, আমার মনে হয় কালকের দিনে কুম্ভ রাশি যতটা পারবেন টেনে কাজ করবেন, এবং বহু কাজ এগোনো। সবচেয়ে বড় কথা, যেগুলো আমার মাথার বোঝা ছিল, যে দিক, যে জায়গা, যে ব্যাপারগুলো আমার মাথার বোঝা ছিল, আমার ক্ষেত্রে ঝামেলাদার হয়েছিল বা ঝামেলা করছিল, আমার মনে হয় আপনার ভালো রেজাল্ট হচ্ছে। শত্রুরা দেখবে আপনি জয়ী হবেন, আরামসে কাজ করবেন। আর কালকে থাকে না যে এই চেপে ধরা, চাপতে এলে
আপনি বিপরীত প্রেসার অ্যাপ্লাই করতে পারেন। ব্যবসা কম বেশি হচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, কাস্টমার সাপোর্ট পাচ্ছেন। দাম্পত্য জীবনে বাধা রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলো, আটকে কালকে কেউ আপনাকে রাখতে পারছে না। প্রেমিক প্রেমিকারা জুৎসই রেজাল্ট পাবেন। বিদ্যা একটু খেয়াল রাখতে হবে, আরও বেশি খেয়াল রাখতে হবে। আর এবং ওই বাবা বা সন্তান দিকটা খেয়াল রাখবেন। লিগাল, পুলিশ নিয়ে এই 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 ব্যাপারগুলো নিয়ে অসুবিধা নেই। তাহলে কুম্ভ, আমি মনে করি, আমি আশা করি অনেকটা ভালো হচ্ছে, অনেকটা পজিটিভ হচ্ছে এবং পজিটিভলি চলছে। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠার প্রবলেম টেম্পার ধরে রাখা, হঠাৎ করে ব্লাস্ট হয়ে যাওয়া, রেগে যাওয়া, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, শত বিষা। তেল মারা লোকজনদের থেকে সাবধান। দু টাইপেরই থাকবে, তেল মারাও থাকতে পারে এবং সেই ইগোয়েস্টিক পারসনসও থাকতে পারে। আচ্ছা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা প্রিপ্ল্যান থাকা উচিত, পূর্ব পরিকল্পনা করে নির্ধারণ করে এগোনো উচিত। মীন রাশি সবুজ, মীন রাশি 3, মীন মহাদেব, কালকের দিন 8:16 থেকে 10:40 দেখে 11টা, ওই 2-3, 11টাই বলছি, 1:48 ব্যবহার করবেন। কিন্তু পুরো মাত্রায় পুরোপুরি ফ্যামিলি বা পরিবারের শরীর স্বাস্থ্য আপনাকে নজর, খেয়াল, লক্ষ্য রাখতে হচ্ছে। অর্থের ব্যাপারটা বেশ ভালো, পয়সা দিয়ে অনেক কিছু করে নেওয়া যাবে, পয়সা ফেলে অনেক কিছু করে নেওয়া যাবে। ট্রাভেল দেখে দৈবের সাপোর্ট পাবো, অপরচুনিটি পাবো, ক্রিয়েটিভিটি দেখাতে পারি, নতুন কাজের, নতুন ভালো কিছু কাজ করার, ভালো কিছু পরিচিতি, ওপরতলার সঙ্গে কিছু পরিচিতি, কিছু কোয়ালিটি সম্পন্ন লোকজনদের সাথে কাজ করা এবং সেলস, মার্কেটিং, বিজনেস। আমি বলবো না আপনার দোকানে সেই লাইন দিয়ে লোক মাল নেবে বা আপনার কাছে লাইন দিয়ে মাল নেবে, কিন্তু যেটুকু হবে বেশ ভালো হবে, বেশ পজিটিভ হবে। আমি যখন মিনের মানুষ, তো মিন স্টেবিলিটি, এক্সপেক্টেড কোয়ালিটিতে খেলা এবং ফ্রাস্ট্রেশন দূর হচ্ছে। নতুন দায়িত্ব, নতুন অপরচুনিটি, নাকি মানে এগুলো অ্যাপ্লাই করুন। পেন্ডিং কিছু সমস্যা, টেনশনের কাজ, এগুলো দিনের অনেকটা সময় খেয়ে নেবে, এটা বুঝবেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন যতটা পারবেন আপনি করে নিতে পারবেন। হেলথগুলো খেয়াল রাখুন। বিদ্যা বেশ ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি, বন্ধুত্ব, প্রয়োজন ছাড়া মিশবেন না, এটা একটু দেখবেন এবং আইনি জটিলতা থেকে একটু সাবধান। তবে সন্তানের দিকটা আরও বেশি খেয়াল রাখা, নজর রাখা, চোখে রাখা দরকার আছে। ভালো দিন, কোয়ালিটিতে খেলুন, কোয়ালিটি সম্পন্ন হন এবং সেইভাবে কাজগুলো করুন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা একটু ডিলে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, টাকা পয়সা জনিত সমস্যা আপনাকে গ্রাস করছে, মানে ভুল খরচা, ভুলভাবে খরচা, ভুল খাতে খরচা। রেবতী, সময়ের অপেক্ষা করুন, সময় আসবে এবং ঠিক সময়ে অ্যাপ্লাই করুন জায়গাটাকে, আপনি কাজ পাচ্ছেন। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে আপনাকে কিছুটা হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। আবার কালকে দেখা হবে। নমস্কার।